ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য আগে নিজেকেই জ্বলতে হয়। অসাধারণ কাজগুলো সত্যি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়। নির্দয় ব্যবহার। সহনশীল লোকেরও ধৈর্যচ্যুতি ঘটায়। ধৈর্য বা সবর হচ্ছে অন্তর তাকদীরের প্রতি রাগান্বিত হয় না এবং জবানও কোনো অভিযোগ করে না। ধৈর্যশীলরা শান্তিতে থাকে কেননা তারা জানে যে ঈশ্বর তাদের উত্তম প্রতিদান দিবেন। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। ঈশ্বর বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলব, মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য ফল ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও। ধৈর্য ধরলে সমস্যার সমাধান হবেই। ধৈর্য, অধ্যবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়। ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো, এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো, ভোর এক সময় ঠিকই আসবে। এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে, আবার এক মুহূর্তের অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারেন। ধৈর্য হারানো মানেই যুদ্ধে হেরে যাওয়া। আমি অসাধারণ ধৈর্যশীল, যদিও শেষ পর্যন্ত আমি আমার উপায়টা খুঁজে পাই। ধৈর্য ধরা আবশ্যক, কারণ বীজ বপন করার সাথে সাথেই কেউ তার ফসল কাটতে পারে না। যাই হোক না কেন, সব খারাপ ভাগ্যকে ধৈর্য ধরে জয় করতে হবে। আমার মনে হয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টিকর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। একজন নেতা যদি জনসাধারণের কোনো সেবা করে থাকে, সেটা তার ধৈর্যশীল চিন্তার কারণেই হয়েছে। যে ধৈর্য ধারণ করতে পারে, সে যা ইচ্ছা তাই করতে পারে। যারা ধৈর্য সহকারে যন্ত্রণা সহ্য করতে ইচ্ছুক, তাদের চেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণকারী মানুষ খুঁজে পাওয়া সহজ। ভালোবাসার বিকল্প ঘৃণা নয়, ধৈর্য। ধৈর্য শেখা একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে, কিন্তু একবার জয় করতে পারলে আপনি দেখতে পাবেন জীবন সহজ। সব সমস্যার জন্য ধৈর্য হলো সর্বোত্তম প্রতিকার। ধৈর্য এবং অধ্যবসায়ের একটি জাদুকরী শক্তি রয়েছে, যার প্রভাবে অসুবিধাগুলি এবং বাধাগুলি অদৃশ্য হয়ে যায়। প্রকৃতির যে গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো, সেই গোপন শক্তিটি হলো ধৈর্য। আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি, আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই, কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি। ধৈর্য হলো পৃথিবীর সবচেয়ে শক্তিমান যোদ্ধা। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। ধৈর্য একটি অসাধারণ মানসিক ক্ষমতা, এবং আমি এখনো এটা শিখছি। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সেবকরা কখনো ধৈর্য হারায় না, কারণ তারা জানে নতুন চাঁদের পূর্ণিমা পর্যন্ত যেতে সময় লাগে। আইজ্যাক নিউটন বলছেন, আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি, তবে সেটা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে। জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়,
তা শক্তি প্রয়োগ করে করা যায় না। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। একজন মানুষের ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি হতে পারে। ধৈর্যের মাস্টার মানে বাকি সবকিছুর মাস্টার। যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো। ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস। যেসব মানুষের মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে, তারা কঠিন জিনিসও সহজে করার মতো দক্ষ হতে পারে। ধৈর্য ধরতে শেখা মানে কঠিন পরিস্থিতিতে স্থির থাকার শক্তি অর্জন করা। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না। এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। জীবনের দুঃখকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। ধৈর্য হলো সাফল্যের একটি প্রধান শর্ত। যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবেই। জীবনের কষ্টগুলো জয় করে এগিয়ে যেতে প্রয়োজন সাহস আর ধৈর্য। ধৈর্য রাখুন, ভালো কাজ করুন। সবাই আপনাকে ঠকালেও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার জীবনে ধৈর্য এবং পরিশ্রম হলো অনেকটা জাদুর মতো, আর এই জাদু বড় বড় বিপদগুলিতে আপনার সাহসকে ধরে রাখে। জীবনের পাহাড়ের মতোই ধৈর্যশীল হতে শিখুন, তাহলে তো আপনি ঝর্ণার ছোঁয়া পাবেন। পৃথিবীতে ধৈর্যশীলদের মতো রত্নবান মানুষ খুব কমই আছে। ধৈর্যহীন মানুষ অনেকটা লাগামহীন ঘোড়ার মতোই বিপজ্জনক। কখন কোথায় কি করে বসে তা কিছু বলা যায় না। আপনাকে অবশ্যই অসীম ধৈর্যের অধিকারী হতে হবে, তা না হলে জীবনের সবটুকু বাজি আপনি হেরে যাবেন। জীবনের সবচেয়ে অসাধারণ কাজগুলি করার জন্য আপনাকে ধৈর্যশীলতার প্রয়োগ শিখতে হবে। শক্তি প্রয়োগে সব সময় কাজ আদায় করা যায় না। ধৈর্যের অভাবে অনেক সময় আমাদের ভালো কাজগুলো সম্পূর্ণ করা হয়ে ওঠে না। তাই জীবনের অনেক অংশ আমাদের অপূর্ণ রয়ে যায়। শুধু ধৈর্যের বলেই অনেক পরিস্থিতি থেকে বের হয়ে এসেছিলাম। হয়তো জীবন আমাকে এটাই শিখিয়েছে যে ধৈর্যই হলো আমার সুরক্ষা কবচ। আমি জীবনে যা কিছু অর্জন করেছি তা কেবলই ধৈর্যের বিনিময়ে। ধৈর্য না থাকলে হয়তো আমি কখনোই এতদূর আসতে পারতাম না। আপনি যখন কোন কিছু পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবেন তখন আরো দূরত্ব বেড়ে যাবে। ধৈর্যই আপনি এবং আপনার আকাঙ্ক্ষিত বিষয়টির মধ্যে দূরত্ব কমিয়ে আনতে পারে। বলা হয়ে থাকে যার কিছু নেই তার যেন ধৈর্যই হয় শেষ সম্বল। কারণ এই ধৈর্য নিয়ে এসে শূন্য থেকে শিখরে পৌঁছতে পারে। আপনার ধারণ করা এক মুহূর্তের ধৈর্য যে কোন বড় বিপর্যয়কে রুখে দিতে পারে। আবার আপনার অধৈর্য হবার একটা মুহূর্ত জীবনে বড় বিপদ বয়ে আনতে পারে। আপনার জীবনের প্রতিটি বিষয়বস্তুর জন্যই নির্দিষ্ট সময় একটি সীমা বেঁধে দেওয়া আছে। তাই ধৈর্য ধরে প্রতীক্ষা করুন। তবে ধৈর্যই হোক আপনার জীবনের নিত্য সঙ্গী। ধৈর্য ধরে আপনি আর যাই হোক ঠকবেন না। জীবনের যে কোনো পরিস্থিতি ধৈর্য ধরতে পারলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়, আর বাকি অর্ধেক সমাধান হয় নিজের প্রচেষ্টায়। জীবনের সবকিছুই খুব সহজে পাওয়া যায় না, এই কথাটা মেনে নেওয়ার নামই হচ্ছে ধৈর্য। আপনার যত সুন্দর ব্যক্তিত্বই থাকুক না কেন, ধৈর্য ছাড়া আপনার ব্যক্তিত্ব পানসে হয়ে যাবে। সহ্য ক্ষমতা আর ধৈর্যশীলতা দুটি বৈশিষ্ট্যের সমান্তরালভাবে জীবনে চলতে থাকে। আপনি যখনই ধৈর্য ধরা শিখবেন তখনই সহ্য ক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে। পরিবার কিংবা প্রতিষ্ঠান পরিচালনায় ধৈর্য আপনাকে ধরতেই হবে, তা না হলে আপনি ব্যালেন্স করতে পারবেন না। আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য আপনার জন্য একজন আদর্শ উপদেষ্টা হিসেবে কাজ করে, আর যেটা অবশ্যই আপনার ভালোর জন্য। সব সমস্যার প্রতিকার একটাই, যেটা হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্য আপনি যত দ্রুত নিজের মধ্যে ধারণ করবেন তত দ্রুত লাভবান হবেন। ধৈর্য নিয়ে আরো অনেক কিছু লেখা যায়। যুগে যুগে বহু কবি সাহিত্যিকগণ ধৈর্য নিয়ে অনেক সুন্দর সুন্দর উক্তি করে গেছেন। তাদের জীবনও ছিল ধৈর্যের অনন্য প্রতীক। ধৈর্য অনেক বড় একটি গুণ, যার মাধ্যমে মানুষ সফলতা পায়।
আমাদের সবার উচিত দুঃখে কষ্টে ধৈর্য ধরা, তাহলে আমরাও সফল হতে পারবো।